আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পুরুষ ভাই আছেন আমার কাছে প্রায় প্রশ্ন করেন যে আসলে আমি দীর্ঘদিন যাবত হস্তমৈথুন করেছি, দীর্ঘদিন মাস্টারবেশন করার কারণে আমার পেনিসের গোড়া চিকন হয়ে গেছে, তুলনামূলকভাবে মুন্ডুটা অনেক বেশি মোটা হয়ে গেছে। অনেকে বলে থাকেন যে আমার পেনিসের মাঝখানটা আমি যেখানে খুব জোরে শক্ত করে হাত দিয়ে ধরে মাস্টারবেশনটা করেছি সেই জায়গাটা চিকন হয়ে গেছে, এবং সেই জায়গার তুলনায় আমার কাছে মনে হয় যে আমার গোড়াটা এবং আমার মুন্ডুটা অনেকটা মোটা, কিন্তু মাঝখানটা অনেক চিকন। আবার অনেকে বলে থাকেন যে আমার গোড়াটা মোটা আছে কিন্তু আমার মুন্ডুটা চিকন হয়ে গেছে। মানে যে পুরুষ তার হাতের অতিরিক্ত শক্তি দ্বারা যে জায়গাটায় ধরে মাস্টারবেশনটা বেশি করে থাকেন সেই জায়গাটায় চিকন হয়ে গেছে। এটা সমাধানের কোনো মেডিসিন আছে কিনা বা কোনো উপায় আছে কিনা। আবার অনেকে বলে থাকেন যে আমি দীর্ঘদিন বিভিন্ন বিকৃত যৌনাচারের সাথে লিপ্ত ছিলাম, যার ফলে আমার পেনিসটা আগে থেকে সংকুচিত হয়ে গেছে বা ছোট হয়ে গেছে। অর্থাৎ আগে যেমন আমার সুদৃঢ় হতো সেই সুদৃঢ় অবস্থাটা নেই, বা আমার পেনিসটা নিশ্চিত হয়ে গেছে। অনেক বিবাহিত পুরুষ বলে থাকেন যে আমি যখন বিয়ে করেছি, বিয়ের আগে আমার পেনিসটা যেরকম ছিল বর্তমানে দেখতেছি তার থেকে অনেক নাজুক অবস্থা চলে আসছে, সঠিকভাবে সুদৃঢ় হচ্ছে না, দাঁড়াচ্ছে না। টোটাল বিষয়টা হচ্ছে যে পুরুষের পেনিসটা যদি আগের মতো কার্যক্ষমতা বৃদ্ধি করতে হয় বা এটা সুদৃঢ় রাখতে হয় এবং এর যদি স্বাভাবিক অবস্থা ফিরে আনতে হয়, তাহলে এমন কোনো মেডিসিন আছে কিনা এটা জানতে চেয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, আজকে এই সমস্যা, টোটাল সমস্যাগুলো সমাধানের জন্য একটি মাত্র মেডিসিনের কথা বলবো, সেটা হচ্ছে কেঁচোর তেল। অর্থাৎ আমরা যে কেঁচো দেখি বৃষ্টি নামলে দেখা যাচ্ছে যে কাদামাটিতে যে কেঁচোটা ওঠে, এই কেঁচো দিয়ে কিভাবে আপনারা তেল তৈরি করবেন বা একটা মেডিসিন তৈরি করে আপনাদের পেনিসে ব্যবহার করবেন, টোটাল বিষয়গুলো আজকে ভিডিওতে আলোচনা করব। চলুন চলে যাই মূল আলোচনায়। তো এই মেডিসিনটা তৈরি করার জন্য আমাদের যে উপাদানগুলো নিতে হবে, প্রথম নম্বরে থাকবে আমরা কেঁচো নেব। কেঁচো নিতে হবে 1 কেজি পরিমাণে। এই কেঁচোটা হতে হবে লাল কালারের যে কেঁচো, বিশেষ করে এটা দেখা যাবে নরম মাটিতে অথবা কলা গাছের যে চাষটা যেখানে করা হয় আশপাশে যে নরম জায়গাগুলো আছে এই জায়গাগুলো পাওয়া যাবে লাল কালারের কেঁচো। এই কেঁচো নেব আমরা 1 কেজি পরিমাণ। 1 কেজি পরিমাণ লাল কেঁচো নিব, নিয়ে এটাকে আমরা শোধন করব। শোধন করব কিভাবে? 1 কেজি মাঠা নিব আমরা, বা আমরা ঘোল বলি, যেটাকে বাংলায় বলি ঘোল। এই ঘোল বা মাঠা এটা নেব 1 কেজি। টোটাল কেঁচোগুলোকে আমরা জালের উপর রেখে ধুয়ে নেব। ধুয়ে আমরা 1 কেজি যে মাঠা নিয়েছি মাঠার মধ্যে আমরা 1 কেজি কেঁচো এটা ছেড়ে দেব। এভাবে আমরা 1 থেকে 1.5 ঘন্টা রাখবো। আমরা দেখতে পাবো যে কেঁচোগুলো এই মাঠার মধ্যে যখন আমরা রেখেছি তখন এর পেটে যে ময়লাগুলো ছিল সব বের করে দিয়ে কেঁচোগুলো মারা গেছে। এরপর এটা কি করতে হবে? চালনিতে রেখে বা জালিতে রেখে এটাকে সুন্দর করে পানিতে ধুয়ে নিতে হবে। ধুয়ে অন্তত 7 থেকে 10 দিন কড়া রোদে উত্তমভাবে এটাকে শুকাতে হবে। শুকানোর পরে এটাকে ব্লেন্ডার বা গ্রাইন্ডার দিয়ে পাউডার তৈরি করতে হবে। পাউডার তৈরি করার পরে আমাদের কাজটা হচ্ছে এবার তেল তৈরি করা। যখন এটা পাউডার তৈরি করা হয়ে যাবে, এরপরে এটা তেল তৈরি করার জন্য আমাদের যে উপাদানগুলো নিতে হবে, এবার আসুন আমরা সেটা জেনে নেই। প্রথমে আমাদের যে উপাদান নিতে হবে সেটা হচ্ছে আমরা জয়তুনের তেল নিব 200 মিলি পরিমাণ। এর সাথে আমরা অ্যাড করব জয়তুনের তেলের পাশাপাশি আমরা অলিভ অয়েল তেল নেব 200 মিলি পরিমাণ। এর সাথে আমরা তিসির তেল নেব বা ফ্ল্যাক্সিড অয়েল বলে যেটাকে, এটা নেব 200 মিলি পরিমাণ। এর সাথে আমরা তিলের তেল নেব 200 মিলি পরিমাণ, এবং সবশেষে এর সাথে অ্যাড করব সরিষার তেল 200 মিলি পরিমাণ। টোটাল 1 লিটার তেল হবে। এবং এই যে আমরা 1 কেজি কেঁচো নিয়েছিলাম, এই কেঁচোর যে শুকনো পাউডারটা আমরা পেয়েছি পরিশোধনের পরে, এই পাউডার দিয়ে এটাতে জাল দিতে শুরু করতে হবে। অন্তত 15 থেকে 20 মিনিট জাল দেওয়ার পরে যখন তেলে দেখবেন ফুটতে শুরু করছে বা তেল জাল উঠতে শুরু করছে, তখন এর মধ্যে আমরা অ্যাড করব লবঙ্গ পাউডার নিব আমরা 50 গ্রাম পরিমাণে। 50 গ্রাম লবঙ্গ পাউডার নিব। এর মধ্যে আমরা জাফরান দিব 20 গ্রাম পরিমাণে এবং কর্পূর দেব 30 গ্রাম পরিমাণে। তবে একটা বিষয় বলে রাখি, আমরা যখন তেলে জালটা উঠবে তখন লবঙ্গ পাউডার যে 50 গ্রাম এটা দিয়ে দেবো, এবং জাফরান যে 20 গ্রাম নেবো এটা দিয়ে দেবো। সুন্দরভাবে জাল হতে থাকবে। যখন আমরা চুলা থেকে নামাবো, যখন এটা তৈরি হয়ে যাবে 30-40 মিনিট জাল দেওয়ার পরে, এরপরে আমাদের কাজটা হচ্ছে যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখন কর্পূরটা 30 গ্রাম পরিমাণে এর মধ্যে মিশিয়ে দেবো। টোটাল উপাদানগুলো যখন মেশানো হয়ে যাবে 30 থেকে 40 মিনিট আমরা জাল দিব। এরপর চুলা থেকে যখন নামাবো তখন আমাদের মেডিসিনটা তৈরি হয়ে গেল। অনেকে বলবেন যে আসলে এত মেডিসিন তো আমাদের একজন ব্যবহার করা তো সম্ভব না, বা অনেক উপাদান কিভাবে আমরা কি করব। হ্যাঁ, আমি একটা মোটামুটি উপাদান আপনাদের বলে দিয়েছি। যখন আপনি দেখা যাচ্ছে যে কেঁচো 1 কেজি পরিবর্তে হাফ কেজি নিচ্ছেন,
তখন আনুপাতিক হারে সমস্ত উপাদানগুলো কমে আসবে। ঠিক একইভাবে যখন এই মেডিসিনটা তৈরি হয়ে গেল, কেঁচোর তেলটা আপনারা তৈরি করলেন, এরপরে কাজটা হচ্ছে ব্যবহার করা। ব্যবহার নিয়মটা হচ্ছে প্রতিদিন সকালে এবং রাতে 2 বার করে ব্যবহার করেন। ব্যবহারের আগে ভালো করে পানি দিয়ে পেনিসটা ধুয়ে মুছে শুকিয়ে নেবেন। এরপরে পেনিসের যে গোড়ার দিকটা আছে, এই গোড়ার দিকটা ভালো করে হাতের তেল পরিমাণ মতো নিয়ে সুন্দরভাবে আগে মাখিয়ে ওকে সাইন, এটাকে বলে ওকে সাইন। ঠিক এই ওকে সাইন করে এটাকে সুন্দর করে গোড়ার দিক থেকে মূলর দিকে ম্যাসেজ করতে হবে। অন্তত 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ম্যাসেজ করতে হবে। তবে একটা সতর্কতা বলে রাখি, ম্যাসেজ করার সময় যদি মনে হয় যে আপনার অতিরিক্ত ইরেকশন হচ্ছে, বীর্যপাত ঘটে যাবে, বীর্য বেরিয়ে যাবে, তাহলে স্টপ থাকতে হবে। যখন এই অবস্থাটা চলে যাবে, অনুভূতিটা কেটে যাবে, এরপরে আপনাদের কাজটা হচ্ছে আবার পুনরায় ম্যাসেজ শুরু করতে হবে। এভাবে 5 থেকে 7 মিনিট সময় ম্যাসেজ করবেন এবং সবশেষে 20 থেকে 30 বার পেনিসের গোড়াটা ধরে ঝাঁকাতে হবে, এরকম গোড়ার দিকটা ধরে ঝাঁকাতে হবে। 20 থেকে 30 বার ঝাঁকাবেন এবং ম্যাসেজ করবেন। এইভাবে যদি সকালে এবং রাতে একটানা 2 থেকে 3 মাস এই কেঁচোর তেলটা তৈরি করে ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ পেনিসের যে সকল সমস্যাগুলো আছে, আগামোটা গোড়া চিকন হওয়া, দীর্ঘদিন মাস্টারবেশনের কারণে প্যানেল টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হওয়া, পেনিস নিস্তেজ হয়ে যাওয়া, আগের মতো সহবাস করতে ইচ্ছা না থাকা বা পেনিস সুদৃঢ় না হওয়া, এই সমস্যাগুলো যা আছে ইনশাল্লাহ এ থেকে মুক্তি পেতে পারবেন। এখন অনেকে একটা প্রশ্ন করবেন যে আসলে ভাই এই এত উপাদানগুলো ম্যানেজ করে এটা তৈরি করা, ব্যবহার করা আমাদের জন্য খুব কঠিন, এক্ষেত্রে সহজ কোনো উপায় আছে কিনা বা সহজ আমরা পেতে পারি কিনা। বিষয়টা হচ্ছে, যদি করে তৈরি করতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলে আমরা কুরিয়ার যোগে আপনাদের কাছে পাঠিয়ে দেবো, ঘরে বসে পেয়ে যাবেন এবং এটা ব্যবহার করার মাধ্যমে আপনাদের পেনিসের যে প্রবলেমগুলো আছে এগুলা সমাধান করতে পারবেন। তো এই ছিল আজকে বিষয়। সকালে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।